বিরোধী এই কুফরি সংবিধানের কারণে আমরা 18 কোটি মুসলমান আমরা ঈমানের খতরা নিয়ে আছি। এইভাবে এই দেশে থাকার কারণে পরিপূর্ণ ঈমান নিয়ে বাস করার সুযোগ নাই, কারো পক্ষে সুযোগ নাই। শুধু সাধারণ মানুষের জন্য না, আলেম ওলামাদের জন্য কঠিন। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একজন বড় আলেম আছেন, জানেন? অনেক বড় আলেম তিনি একজন মুহাদ্দিস, সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস। বাংলাদেশের প্রাচীনতম মাদ্রাসা জিরি মাদ্রাসার তিনি শাইখুল হাদিস আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন সাহেব। এত বড় আলেম, তিনি আমাদের ওস্তাদ। অথচ তিনিও যখন মন্ত্রী পরিষদের শপথ নিয়েছেন, তাকে প্রচলিত কুফরি আইন অনুযায়ী তাকেও মরা মানুষের বেদির উপর ফুল দিতে হয়েছে। মরা মানুষের জন্য নির্মিত বেদিতে ফুল দেওয়া স্পষ্ট হারাম, কিন্তু এই হারাম কাজটা তাকেও করতে হয়েছে। কেন? কারণ তিনি এই রাষ্ট্রের সংবিধানের আওতায় আছেন, না করে উপায় নাই। আমরা প্রতিনিয়ত এরকম অসংখ্য আইন আমাদেরকে মানতে হয়। এই যে 16ই ডিসেম্বর আসতেছে না, বিজয় দিবস, এই 16ই ডিসেম্বরে বাংলাদেশের সেনানিবাস ক্যান্টনমেন্টে একটা শিখা অনির্বাণ আছে। শিখা অনির্বাণ, এই আগুন জ্বলছে যে 71 সালে আগুন আর নিবে না, জ্বলছে তো জ্বলছেই, কিয়ামত পর্যন্ত জ্বলবে। এরপরে ডাইরেক্ট জাহান্নামের সঙ্গে কানেকশন হয়ে যাবে। এরপরে আবার 96 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ আরেকটা জাহান্নামের আগুন বসাইছিল, শিখা চিরন্তন। ওটারে অবশ্য পরবর্তীতে পাবলিক মিথ্যা ভাষায় দিছে। তবে শিখা অনির্বাণটা যেহেতু ক্যান্টনমেন্টের মধ্যে, ওটার তো কেউ কিছু করার ক্ষমতা নাই। এই শিখা অনির্বাণের সামনে, এই আগুনের সামনে প্রত্যেকটা রাষ্ট্রীয় অনুষ্ঠানের সময় সেখানে গিয়ে মুসলমান সেনা সৈনিকরা, মুসলমান বড় বড় আর্মি অফিসারদেরকে স্যালুট দিতে হয়। আগুনের সামনে এভাবে শ্রদ্ধা জানানো স্পষ্ট শিরক, অথচ করতে হয়, না করলে উপায় নাই। কারণ এটাই দেশের আইন, এটাই দেশের আইন। আমি আপনাদেরকে কি কথাটা বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করেন। এই আইনের অধীনে থাকার কারণে, এই কুফরি সংবিধানের অধীনে থাকার কারণে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, খুশিতে হোক বেজারে হোক, বাধ্য হয়ে হলেও আমাদেরকে অসংখ্য অগণিত ইসলাম বিরোধী কার্যকলাপ করতে হচ্ছে। একজন মুসলমানের জন্য এর চেয়ে কষ্টের আর কি কারণ হতে পারে বলেন? এর চেয়ে দুঃখজনক একজন মুসলমানের জন্য আর কি কথা থাকতে পারে? অথচ আমার পূর্বপুরুষরা, আমাদের বাপ-দাদারা রক্ত দিয়েছিল এই দেশ দেখার জন্য নয়, বাপ-দাদার ভিটে মাটি ছেড়েছিল কুফরি আইন অনুযায়ী দেশ শাসিত হওয়ার জন্য নয়। জীবন দিয়েছিল হাজী শরীয়তুল্লাহরা, নিসার আলী তিতুমীর রহমতুল্লাহ আলাইহি বাঁশের কেল্লা করে লড়াই করেছিলেন কুফরি সংবিধান দেখবার জন্য নয়। তাদের স্বপ্ন ছিল আর কিছু হোক বা না হোক, এমন একটা দেশ হবে যে দেশে আইন চলবে কার? ভাই, কথা তো সংক্ষিপ্ত বলার কথা ছিল, কিন্তু কমুখী সমস্যা তো আমারও আছে। এই সব কথাগুলি বলতে গেলে কথা থামে না ভাই। আনন্দে না, আনন্দে না, হৃদয়ে কষ্ট, রক্তক্ষরণ, হৃদয়ে রক্তক্ষরণ। হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন করেছিলেন কেন? কারণ এদেশের মানুষ নাকি ফরজ বিধান পালন করতে পারে না, এই জন্য। আর সেই দেশে আজ এমন আইন, এই আইন অনুযায়ী কোন একটা মানুষ ইমানদার পরিপূর্ণ ইমান নিয়ে দেশে বসবাস করবার সুযোগ নাই। দেখেন, বাংলাদেশে এই সংবিধানের কারণে একটা সংগঠন ছিল আমাদের আলেম ওলামাদের গড়া সংগঠন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, মরহুম পীর সাহেব চরমনাই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল জব্বার পীর সাহেব বাইতুল শরফ রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, এই সব বড় বড় আলেম ওলামারা মিলে একটা সংগঠন করেছিলেন, নাম দিয়েছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। অর্থাৎ এই দেশের শাসনতন্ত্র হবে ইসলাম।
যখন 2006 সালে 1/11-এর পরে নির্বাচন কমিশন আইন করলো, এদেশে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিতে হবে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তৎকালীন নেতৃবৃন্দ তারা নিবন্ধনের জন্য আবেদন করলেন। নির্বাচন কমিশন বলে দিল, ইসলামী শাসনতন্ত্রের জন্য নির্বাচন কমিশন নিবন্ধন দিবে না। কেন দিবে না? কয় এই দেশটা হলো কুফরি শাসনতন্ত্র মতো চলে, সুতরাং এদেশের কুফরি সংবিধানের আলোকে আপনি ইসলামী শাসনতন্ত্র নাম নিয়ে অনুমোদন পাবেন না। শেষ পর্যন্ত তাদেরকে এই শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হয়েছে। হ্যাঁ মুসলমান, কোন দেশে থাকো, এই দেশ, এই দেশের সরকার, এই দেশের রাষ্ট্র, এদেশের আইন, এদেশের সংবিধান তোমাকে বলে তুমি আব্রাহাম লিঙ্কনের শাসনতন্ত্র বাস্তবায়নের জন্য রাজনীতি করতে পারবা, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজনীতি করতে পারবা, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি তুমি করতে পারবা না। কচু গাছে গিয়ে গলায় দড়ি দেন। এরপরে বাংলাদেশ জামাতে ইসলামী আরেকটা দল, নাম শুনেছেন? ভাই, তাদের সাথে ওলামায়ে কেরামের অনেক মত পার্থক্য আছে, সেটা ভিন্ন কথা। ৭১ সালে তাদের ভূমিকা নিয়ে কারো কারো প্রশ্ন আছে, সেটা আরেক কথা। কিন্তু এই বাংলাদেশ জামাতে ইসলামীকে হাইকোর্ট, সর্বোচ্চ আদালত বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছিল। কেন? কেন? মুক্তিযুদ্ধের কারণে? আলেম ওলামাদের সঙ্গে বিরোধ, মত পার্থক্য আছে এই কারণে? একটা কারণে, সেই কারণ হলো জামাতে ইসলামের সংবিধানে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ তারা সংবিধানে একটা কথা আছে যে আইন চলবে একমাত্র কার? এই কথাটা কেন বলল? এই কথা বলার কারণে বাংলাদেশের সংবিধান এটাকে অ্যাকসেপ্ট করে না। অর্থাৎ বাংলাদেশের সংবিধান অ্যাকসেপ্ট করে কুফরি আইন চলবে, আল্লাহর আইন চলবে, এই কথা বললে এদেশের নির্বাচন কমিশন, এদেশের সংবিধানের আলোকে আদালত আপনাকে রাজনীতি করবার অধিকার দিবে না। এই হলো আমার দেশ, আর এই হলো আমার দেশের অবস্থা। বলবেন হুজুর এখন করতে কি চান? করতে আর কি চাই? ঈমান নিয়ে থাকতে চান? ঈমান নিয়ে বাঁচতে চান? অর্ধেক ঈমান না পূর্ণ ঈমান? এখন আমরা যে অবস্থায় আছি, পূর্ণ ঈমান নিয়ে দেশে থাকার কোনো সুযোগ নাই। এই যে সংসদ সদস্য নির্বাচন হয়, আমাদের আলেম ওলামারাও সংসদ সদস্য হয়েছেন। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, মুফতি আক্কাস রহমতুল্লাহ আলাইহি, মুফতি শহীদুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, এর আগে ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরো শাহিনুর পাশা সাহেব, তিনি এখনো হায়াতে আছেন। এই সমস্ত লোকেরা এমপি হয়েছিলেন, কিন্তু এমপি হয়ে তাদের যেই শপথ নিতে হয়, সেই শপথটা আল্লাহর কোরআনের আইনের সঙ্গে মানানসই না। করতে হয়, কারণ এই দেশে থাকতে হলে এটা করা ছাড়া কোনো উপায় নাই। বলতে চাই, কারণ এই কথা বলবার এখন উপযুক্ত সময় তৈরি হয়েছে। 5ই আগস্ট দেশের ধর্মপ্রাণ মুসলমানরা রক্ত দিয়ে বিপ্লব করেছে। 5ই আগস্টের বিপ্লবের বৈশিষ্ট্য যদি কেউ দেখতে চাও, তাহলে দুপুরের 1 ঘন্টা সময় গোটা বাংলাদেশ তাকায় দেখো। ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা যখন পালায়ে গেল, এই সংবাদ পাওয়ার 1 ঘন্টা বাংলাদেশের চিত্র যদি কেউ তাকায় দেখো, তুমি একটা দৃশ্য দেখবা। টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের মুসলিম জাতীয় স্থাপনায় যত মূর্তি ছিল, সব মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। মোহতারাম হাজিরিন, কথা আমার শেষ, আখেরি পয়গাম আমি আপনাদের কাছে বলতে চাই। আজ আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে, বুক টান করে কথা বলতে হবে। বলবেন হুজুর বুক টান করলে তো বুলেটের আঘাত আসে, সে আঘাত সইতে হবে। কিছু মানুষ রক্ত দিতে হবে। আবু সাঈদরা যদি জীবন না দিত, জালিমের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হতো না। কিছু মানুষকে রক্ত দিতে হয়।
কিছু মানুষকে জীবন দিতে হয়। আজ আমি আর তুমি যদি আল্লাহর দিনের জন্য জীবন দেই, পরবর্তীতে আমাদের সন্তানরা দিন আর ঈমান নিয়ে দেশে মাথা উঁচু করে বাঁচতে পারবে। আর আজ আমরা যদি মৃত্যুকে ভয় পাই, আমাদের সন্তানদেরকে দেশে গোলামীর জিন্দগি যাপন করতে হবে। সিদ্ধান্ত নাও, দ্যাট ইজ ইওর ওন রাইট। এটা তোমার স্বাধীনতা, তুমি সিদ্ধান্ত নাও। তোমার পরবর্তী প্রজন্ম এদেশে গোলাম হয়ে থাকবে না স্বাধীন হয়ে থাকবে? এদেশে ব্রিটিশের আইন অনুযায়ী চলবে না আল্লাহর আইন মোতাবেক চলবে? আজ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য আজ আমরা একটা দাবি তুলি। বাংলাদেশের এখন অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো সংবিধান সংস্কার। গোটা দেশের সবকিছু পরিবর্তন চলছে, এই সময়ে সংবিধান সংস্কার চলছে। আমরা একটা দাবি জানাই, এই দাবির জন্য গোটা দেশের মুসলমানদেরকে আমরা জাগিয়ে তুলি, সোচ্চার করি। সেই দাবি হলো এখনই পূর্ণাঙ্গ কোরআনী সংবিধান প্রতিষ্ঠার দাবি আমরা তোমাদের কাছে জানাই না, কারণ জানি তোমাদের দৌড় কত দূর পর্যন্ত। এই জন্য ছোট্ট দাবি, অন্তত একটা সংস্কার এই সংবিধানে করতে হবে। সেই সংস্কারটা হলো এমন একটা ধারা সংবিধানের কোথাও সংযুক্ত করতে হবে, যেই ধারার মাধ্যমে এই দেশে ইসলামী শরিয়া বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন বিধান, কোন নীতিমালা বাংলাদেশে চলতে পারবে না। থাকলে সেটা বাতিল বলে গণ্য হবে, অকার্যকর হয়ে যাবে। এরকম একটা ধারা সংযুক্ত করার দাবির সঙ্গে একমত। মুহতারাম হাজিরিন, প্রশ্ন করতে পারেন যে হুজুর যদি না শুনে কথা তাহলে কি করবেন? শুনে রাখেন, এখন আমরা ভালোয় ভালোয় বলতেছি এবং ভালোয় ভালোয় শুনে নিলে ভালো হবে। আর যদি না শুনেন, তাকায় দেখেন বাশার আল আসাদ অনেক চেষ্টা করেছে, পারে নাই থাকতে। তার বাপ হাফিজ আল আসাদের পরে প্রায় 55 বছর ধরে এই অত্যাচার এবং জুলুমের শাসনকে ভেঙ্গে সেখানে আল্লাহর দ্বীন বিজয়ী হওয়ার পথে পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠছে। ওই তাকায় দেখেন হামাসকে দাবায় রাখা সম্ভব হবে না। এভাবে মুসলমানরা জেগে উঠছে, বাংলার দামাল ছেলেরাও জেগে উঠবে। শুধু মাদ্রাসার ছাত্ররা নয়, আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের তরুণ প্রজন্ম, যুব সমাজ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাওহীদের পথে তারা চেতনায় জাগ্রত হয়ে উঠতে আরম্ভ করেছে। এরপরে আমরা একটা ডাক দিব, সে ডাক শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে নয়, সে ডাকটা হবে ইসলামী বিপ্লবের। সে ডাক যখন দেওয়া হবে, সেই ডাকে বিপ্লব হবে আল কোরআনের রাষ্ট্র করার বিপ্লব। সে বিপ্লব হবে ইসলামী কায়েম করার বিপ্লব। সে বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং খেলাফত কায়েম করার বিপ্লব। এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না, এজন্য আপনাদেরকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষকে জাগ্রত করতে হবে। পারবেন তো? মানুষকে জাগায় নিজে খালি ঘুমাবেন? আপনাকেও ঘুম থেকে জেগে উঠতে হবে। একদিকে যেরকম ঘাম ঝরাতে হবে, আরেকদিকে চোখের অশ্রু ছেড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে। এরপর যখন চূড়ান্ত মক্ষম সময় আসবে, শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে। 2000 যুবক রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে আল্লাহর দ্বীনকে জিন্দা করবার জন্য। 2000 নয়, 2 লক্ষ নয়, প্রয়োজন হলে 2 কোটি যুবকের তাজা প্রাণ বাংলার মাটিতে শাহাদাতের জন্য বিসর্জন দিতে হবে। সেই শহীদ ঈদগাহে জমায়েত হতে প্রস্তুত থাকবো তো?
আল্লাহ বলেছেন যে দেখো, তোমরা কি লক্ষ্য করে দেখো না, কিছু মানুষ এমন আছে ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ইমানদার, নিজেদেরকে তারা মুমিন মুসলমান বলে পরিচয় দেয়, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা চায়, তাগুতের সিদ্ধান্ত জানতে চায়। কোরআনের এই আয়াতের মর্ম, এই আয়াতের উদ্দেশ্য পরিষ্কার যে একজন ব্যক্তি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকে, সে কোনোদিনও তাগুতের কাছে বিচার চাইতে পারে না। আর কেউ যদি তাগুতের কাছে বিচার চায়, তাহলে অন্তত আর যাই হোক, হাজি গাজি পাজি যাই হোক, ইমানদার হতে পারে না। এটা হলো কোরআনে পাকের একেবারে স্পষ্ট বার্তা। এখানে কোনো অস্পষ্টতা, সন্দেহ, সংশয়ের কোনো অবকাশ নেই। আমি আপনাদের এই পুরা মজমার কাছে আমি প্রথমে দুইটা প্রশ্ন করব, আপনারা একটু সুন্দরভাবে সঠিকভাবে জবাব দিবেন। আচ্ছা, এই যে এত হাজার হাজার মুসলমান এখানে একত্রিত হয়েছেন, আপনাদের মধ্যে কি কেউ এমন আছেন যে কোনোদিন কোনো হিন্দুদের মন্দিরে মূর্তির পূজা করার জন্য গেছেন? কেউ আছেন এমন? থাকলে হাত উঠান। নাই? আচ্ছা, এটা মনে রাখেন, এটা একটা তথ্য থাকলো, আলোচনার জন্য সুবিধা হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আপনাদের এখানে এমন কেউ কি আছেন যে কোনো কারণে কোনো সমস্যায় পড়ে অথবা কোনো একটা সমস্যার সমাধানের জন্য কোনো আদালতে, কোনো কোর্টে বিচার চাইতে গেছেন? এটা জজ কোর্ট হোক, হাইকোর্ট হোক, কোনো কোর্টে বিচার চাইতে গেছেন, এমন কেউ কি আছেন? থাকলে হাত উঠান। জীবনে কোনোদিন বিচার চাইতে গেছেন আদালতে? কি হয় বাপসাব, কি আপনি কোনোদিন আদালতে যান নাই? হাত উঠান না কেন? ভালো করে হাত উঠান দেখি, হাত উঠান, ভালো করে হাত উঠান। কারা কারা আদালতে গেছেন? কোনো না কোনোদিন আদালতে গেছেন বিচারের জন্য, বলেন দেখি। হাত উঠায় না মানুষ, বিচারে যাও না, আদালতে যাও নাই? হাত উঠায় না কেন? হাত রাখতে হবে তো, একটা বিষয়, আমার একটা হিসাব আছে, একটা হিসাব করতে হবে। দেখেন তো এই যে মঞ্চে কত পার্সেন্ট হবে হাত উঠেছে? কয় পার্সেন্ট হবে? হ্যাঁ, একজনকে 1/3 33%, আর একজনকে 5%। কিরকম কথা বলতেছেন আপনারা? এটাকে আমি তামাশা করতেছি মনে করেন আপনারা? তাই সঠিক কথা বলেন, কত পার্সেন্ট হবে? হ্যাঁ, একজনে বলতেছে 30%, আরেকজনে বলে 35%। সব বাদ দেন, 20%। তাহলে আদালতে বিচার চাইতে গেছে কত পার্সেন্ট লোক? 20% লোক। এটা রাখেন, এই কথাটাও রাখেন। এরপরে আলোচনা শুনেন। কোরআনে পাকের যে আয়াতের অনুবাদ আমি আপনাদের কাছে বললাম, অনুবাদ শুনাইলাম, আল্লাহ কি বলতেছেন? যে কিছু মানুষ এমন আছে যারা দাবি করে তারা ইমানদার, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়। অর্থাৎ কোরআনের এই আয়াতের স্পষ্ট বার্তা হলো যে ব্যক্তি ইমানদার হবে, আল্লাহর উপর যার ইমান আছে, সে কোনোদিন তাগুতের কাছে বিচার চাইতে পারে না। আল্লাহর উপর যার ইমান আছে, সে কোনোদিন তাগুতের ফয়সালা মানতে পারে না। আল্লাহর উপর ইমান, তাগুতের উপর বিশ্বাস, এই দুটো কোশ্চেন গেলেও একত্রিত হতে পারে না। রাত আর দিন যেমন একত্রিত হতে পারে না, আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না, আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা কোশ্চেন গেলেও একত্রিত হতে পারে না। কোরআন পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছে, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেন যে তাবায়্যানার রুশদ মিনাল গায়্যি, দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গিয়েছে কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ, কোনটা হেদায়েত, কোনটা গোমরাহি।
এটা পরিষ্কার, দিবালোকের মতো পরিষ্কার। ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান রাখবে, সে ব্যক্তি একমাত্র সঠিক পথের অনুসারী বলে বিবেচিত হবে। অর্থাৎ শুধু আল্লাহর উপর ঈমানদার হলেই বলা হয় নাই, দুটো কথা বলা হয়েছে। একদিকে আল্লাহর উপর বিশ্বাসী হইতে হবে, আরেকদিকে তাগুতের উপর অবিশ্বাসী হইতে হবে, তারপরে তুমি সঠিক পথের সন্ধান পাবা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। তাহলে সবগুলো আয়াতের মর্ম একটাই, আল্লাহ এবং তাগুত একজনের সাথে, এক পক্ষের সাথে আরেক পক্ষের সম্পূর্ণরূপে কন্ট্রাডিকশন, পরিপূর্ণরূপে সংঘাত। আপোষের কোনো সুযোগ নাই, আপোষের কোনো সুযোগ নাই। আল্লাহ এবং তাগুত পরস্পর প্রতিদ্বন্দ্বী। তাগুত হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। যেরকম কোন একটা পদে যদি দুইজন প্রতিদ্বন্দ্বী নির্বাচনে দাঁড়ায়, তো একজন যেরকম আরেকজনের প্রতিপক্ষ থাকে, ঠিক ওরকম তাগুত হলো আল্লাহর প্রতিপক্ষ। এখন আপনারা অনেকে বলতে পারেন, তাগুত জিনিসটা কি? এটা বুঝলাম না, কথা ঠিক কিনা? হ্যাঁ, তাগুত বোঝানোর জন্যই তো শুরু করছি। কথার মূল আলোচনার পয়েন্টই তো আমার এটা, যে তাগুত কি জিনিস সেটা বোঝাবো আমি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, কোরআনে পাকের অনেকগুলো আয়াত, আমি 3টা আয়াত তেলাওয়াত করলাম 3টা সূরা থেকে। এরকম আরো অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুত এই প্রসঙ্গটা আলোচনা করেছেন। শব্দটাও আমাদের সকলের জানা থাকা দরকার। কি বলতেছি বলেন তো, শব্দটা কি? তাগুত। এই শব্দ জানতে হবে, এগুলো থেকে বাঁচতে হবে। মা হুয়া তাগুত, তাগুত কি জিনিস, তাগুত অর্থ কি? কদিমান ওয়া হাদিসান, সর্বযুগের মুফাসসিরিনগণ তাগুত শব্দের পরিচয় দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন, ডেফিনিশন করেছেন তারা। এই সব আলোচনা যদি একত্রিত করা হয়, তাহলে সার সংক্ষেপ, যেটা মূল কথা, যদি আমার ভাষায় আমি বলি, তাহলে তাগুত হলো যদি কোনো গায়রুল্লাহকে আল্লাহর স্থানে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। গায়রুল্লাহ বুঝেন? গায়রুল্লাহ মানে কি? এত মানুষ, ছোট্ট একটা প্রশ্ন করলাম, উত্তর দিলেন কয়েকজন। গায়রুল্লাহ মানে কি? গায়রুল্লাহ মানে হল আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে কি? এক হলেন আল্লাহ একদিকে, আর আল্লাহ ছাড়া যা আছে বাকি সব কি? আসমান কি, জমিন কি, ইনসান কি, মানুষ জিন ফেরেশতা সব কি, নবী ওলি আউলিয়া গাউস কুতুব যা আছে সব কি, রাজা বাদশাহ প্রধানমন্ত্রী উজির নাজির সব কি? এক হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে মহাবিশ্বের মধ্যে সব হলো গায়রুল্লাহ। যে কোনো গায়রুল্লাহকে যদি তুমি আল্লাহর স্থানে বসাও, যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম দৃষ্টান্ত দেই, ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। তাহলে মাবুদ একমাত্র কে? আল্লাহ। তাহলে ইবাদত একমাত্র কার? আল্লাহ। এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন গায়রুল্লাহর পূজা করে, ইবাদত করে, তাহলে সেই গায়রুল্লাহটাকে বলা হবে তাগুত।
যেরকম সে যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত মানাত উজ্জা হুবালের ইবাদত করত, পূজা করত, সেই যুগে লাত মানাত উজ্জা হুবাল এগুলো ছিল তাগুত। আজকের যুগে মানুষ লাত মানাত উজ্জা হুবালের পূজা করে না। আজকের যুগের মানুষ দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি দেব দেবতার পূজা করে। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে মানুষ যখন দুর্গার পূজা করলো, দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে মানুষ যখন সরস্বতী, কালী দেবতার পূজা করলো, এই সকল মূর্তিগুলোকে বলা হয় তাগুত। তাগুত হলো যে আল্লাহর আসনে যাকে বসানো হবে, যেটা আল্লাহর জন্যই নির্ধারিত, সেই জায়গায় যদি অন্য কাউকে শরীক করা হয়, অংশীদার করা হয়, সেটাকেই বলা হয় তাগুত। বুঝতে পারলেন? তাহলে ইবাদত একমাত্র কার? আল্লাহর ইবাদতের মধ্যে অন্য যাকে যে শরীক করবে সেই হলো তাগুত। এটাকে বলা হয় তাওহীদ। কি বলা হয়? তাওহীদ মানে হলো একত্ববাদ। একত্ববাদ এবং তাওহীদ এটা হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তাওহীদ হলো ঈমানের শেকড়, তাওহীদ হলো ঈমানের জড়, তাওহীদ হলো ঈমানের মূল। ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটাকে বলা হয় ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। এই একত্ববাদে বিশ্বাস করতে হবে যদি কেউ কোনো ব্যক্তি ঈমানদার হতে চায়। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস না করলে কোনো মানুষ ঈমানদার হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহ পাকের তাওহীদের আরো দিক রয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হলো তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। তাওহীদ ফিল হাকিমিয়্যার অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে চূড়ান্তভাবে, সর্বোচ্চভাবে আইন করার, বিধান দেওয়ার একমাত্র মালিককে। আইন করার অধিকার একমাত্র আল্লাহ, চূড়ান্তভাবে বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ। এখন আল্লাহ যেই বিধান দিবেন, আল্লাহ যে আইন করবেন, আল্লাহর আইনের জায়গায় যদি অন্য কোন গায়রুল্লাহ আইন করে, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম আল্লাহর জায়গায় অন্য কারো ইবাদত করা হলে তাকে বলা হবে তাগুত, ঠিক তদ্রূপ আল্লাহর আইনের জায়গায় অন্য কেউ যদি আইন করে তাকেও বলা হবে তাগুত। তোমাকে একমাত্র আল্লাহকেই যেরকম ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহকেই মাবুদ বিশ্বাস করতে হবে, অন্যথায় তুমি ঈমানদার হতে পারো না। ঠিক তদ্রূপ তোমাকে চূড়ান্তভাবে একমাত্র আল্লাহকেই আইনদাতা মানতে হবে। আল্লাহর জায়গায় অন্য কোন মানুষকে, কোন মাখলুককে যদি কেউ আইনদাতা বিশ্বাস করে, সে ব্যক্তিও ঈমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, ঈমানের সাথে সংশ্লিষ্ট। আজ এই ঈমানের বিষয়টা মুসলমানদের কাছে পরিষ্কার না থাকার কারণে হাজার হাজার, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান তারা নামধারী ঈমানদার, কোরআনের ভাষায় ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে ঈমানদার, অথচ প্রকৃত অর্থে সব হলো বেঈমান। কারণ আচ্ছা বলেন তো, একজন মানুষ যদি প্রতিদিন দিনের 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করে, আর শুধুমাত্র 5 মিনিট সে দুর্গার পূজা করে, এই ব্যক্তি ঈমানদার না বেঈমান? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিট ইবাদত করলো কার? দুর্গার পূজা করছে মাত্র কয় মিনিট? আচ্ছা 5 মিনিটও না, আরো কম কম, 1 মিনিট। শুধু 1 মিনিট আল্লাহ পাকের, শুধু 1 মিনিট সে দুর্গার পূজা করলো। এইভাবে প্রতিদিন 1 মিনিট শুধু দুর্গার পূজা করে, আর 23 ঘন্টা 59 সেকেন্ড আল্লাহর ইবাদত করে, ঈমানদার না বেঈমান? কারণ ইবাদতের মধ্যে এক আল্লাহর সঙ্গে এক মুহূর্তের জন্য অন্য কাউকে শরীক করলে ঈমান থাকে না।
তো ভাই ইবাদতের যেরকম ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ মানতে হয়, ঠিক তদ্রূপ আইন করার ক্ষেত্রে, বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ ইমানদার থাকতে পারে না।